প্রিয় ভাই আমার, বন্ধু আমার, ছেলেরা আমার, বাবারা আমার, বাস্তবিক অর্থে আমাদের সবকিছু সুন্দর ছিল। আমরা সব সুন্দর, সব শ্রেষ্ঠ রেখে একেবারেই অসুন্দর, অযৌক্তিক, ফালতুর পিছনে আমরা জীবনটা শেষ করে দিচ্ছি। আমাদের আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ, আমাদের কিতাব কোরআন সর্বশ্রেষ্ঠ, আমাদের ধর্ম ইসলাম সর্বশ্রেষ্ঠ। আমাদের সবটাই শ্রেষ্ঠ ছিল, কিন্তু আমরা সর্বশ্রেষ্ঠ নিয়ামত ছেড়ে একেবারে ফালতু কতগুলা বইপত্র, কাগজ কলম, পৃথিবীর কিছু মানুষের বিকৃত কিছু চিন্তা চেতনা, এর পিছনেই আমরা জিন্দেগি শেষ করে দিচ্ছি। ছেলেটা সকাল থেকে রাত পর্যন্ত ছুটছে, কি করে বাবা, কেন হাসো, কেন কাঁদো, কি চুল রাখলা, কি জামা পরলা, সারাদিনে মোবাইল টিপা কি পাইলা, এত নারী, এত ছবি, এত দৃশ্য, এত উলঙ্গপনায় শেষ পর্যন্ত রাত শেষে অর্জন কি বাবা? জিজ্ঞাসা করে দেখেন না, বলবে কোনো অর্জন। শরীরটা নাপাক হয়েছে, নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, হ্যাঁ, লজ্জাস্থানের শক্তিটা নষ্ট হয়েছে, হাতটাকে নাপাক জায়গায় ব্যবহার করছে, কোমরের শক্তি কমে যাচ্ছে, যৌবনের সক্ষমতা নষ্ট হয়ে যাইতেছে, শরীরটা ধীরে ধীরে অচল, পঙ্গু, অপদার্থ হয়ে যাচ্ছে, আখিরাতটা জাহান্নামের আগুন জ্বলছে। এই অর্জন, চরিত্রহীনতার অর্জন কি? অশ্লীলতার অর্জন কি? অসভ্যতার অর্জন কি? তাহলে এই জন্য আমরা বললাম, আমাদের আল্লাহ, আমাদের কোরআন, আমাদের রাসূল, আমাদের ইসলাম আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ, আমাদের জন্য নিরাপদ, আমাদের জন্য আরামদায়ক, এবং এর মধ্যেই আমাদের সুখ, শান্তি, স্বস্তি, নিরাপত্তা, আনন্দ, সুখ সব এখানে, সব এখানে। আমি তো সব সময় বলি, বাপ, তুমি সারা রাত নারী দেখে যে মজা পাও, আল্লাহর কসম, এক ইমানদার তাহাজ্জুদ নামাজে একটা সেজদা দিয়ে তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি মজা। যারা ইবাদত করে, যারা আল্লাহর বন্দেগী করে, তুমি মনে করো না তারা নিরানন্দ, তাদের কোনো আনন্দ নাই। এমনি সেটানি মানুষ আল্লাহর ইবাদত করে, অনেক অসন্তুষ্টি নিয়ে আল্লাহর বন্দেগী করে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি অসন্তুষ্টি নিয়ে, তো তাইলে নাফরমান ছেলে পেলে, বেহায়া নারী, হারামখোর নাফরমান মনে করে তার হারামের মধ্যে তৃপ্তি, খোদার কসম হারামের মধ্যে অতৃপ্তি, হারামের মধ্যে অতৃপ্তি, হারামের মধ্যে। মদে কখনো তৃপ্ত হয় না, পানিতে তৃষ্ণা মিটে যায়। নারী, ভিন নারী দেখলে কখনোই তৃপ্তি মিটে না, কিন্তু হালাল স্ত্রীতে তৃপ্তি হয়ে যায়। হ্যাঁ, এই জন্য গুনাহ তৃপ্তি দেয় না, হারাম তৃপ্তি দেয় না। আল্লাহ তাআলা যেটা হারাম করছেন সেটা তো বুঝে শুনেই করছেন। এটার মধ্যে যদি বান্দার কল্যাণই থাকতো, তিনি হারাম করলেন কেন? কথা বোঝেন নাই তো? কোরআন কারীমের মধ্যে আছে, আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ বলছে, বান্দা মনে রেখো, এমন অনেক জিনিস আছে যেটা তোমার কাছে খুব প্রিয় মনে হয়, ওয়া হুয়া শাররুল লাকুম, অথচ আমি আল্লাহ বলতেছি এটা তোমার জন্য অকল্যাণ। তোমার কাছে মনে হয় আমি এক রাইতে 30 জন নারী দেখছি, আর আরেকবার হুদা বউ লইয়া বইয়া রয়েছে। আমি তো সারা পৃথিবীর নর্তকী দেখলাম, উলঙ্গ ছবি দেখলাম, আমি না বেশি মজা পাইলাম? না, আল্লাহ বলে, না বান্দা, তোমার কাছে যদিও মনে হয়েছে এটা ভালো, কিন্তু এর পিছনে শাররুল লাকুম, অকল্যাণ। এটা তোমার চরিত্র নষ্ট করে, এটা তোমার আখলাক নষ্ট করে, এটা তোমার শরীরের সক্ষমতা নষ্ট করে, এটা তোমার মানুষের চোখে ঘৃণিত করে। কোন লম্পটকে, কোন চরিত্রহীনকে পৃথিবীর কেউ 2 পয়সার কোনো মূল্য দেয় না। রাস্তার কুকুর বিড়ালের সমান মর্যাদাও দেয় না বেটা। একটা ছেলে নয়তো চ্যালেঞ্জ করে বল, বেটা দাঁড়া, এখন বেনামাজি নাফরমান, তোরে কেউ সম্মান করছে জীবনে, কেউ ইজ্জত করে ভালোবাসছে, মহব্বত করে বুকে টেনে নিছে, বল তুই বেটা। তোর সামান্য কিছু দুশ্চরিত্র লম্পট ছাড়া
তোরে কেউ ডাক দিছে বেটা, তুই কর, বল বেটা যে হুজুর আমারে আমি সারা রাত নারী ছবি দেখি আর পরও মানুষ আমার আদর করছে, কেডা ধরো দেখো চাই তোমারে কে আদর করছে, কে তোমারে সম্মান করে, কে তোমারে দেখলে বলে আহা ছেলেটা কতটা ভালো। না না, মানুষ আলোকে আলোই বলে, অন্ধকারকে মানুষ অন্ধকারই বলে, রাতকে মানুষ রাতই বলে, দিনকে মানুষ দিনই বলে, সাদাকে সাদাই বলে, কালোকে কালোই বলে। অতএব বাটপার সিটার রে মানুষ বাটপার সিটারই কয়। হ্যাঁ, আমনে সুদখোর, আমনারে মানুষে দেখলে গো মাশাআল্লাহ জোনায়েদ বাগদাদি না, হ্যাঁ বাইজিদ বুস্তামি স্বাস্থ্য হয়ে না যায় মানুষে ব্যাক কলে, মানুষে চিরা খায়, আমনে হুদা ভাত খায়, মানুষে বাটপার রে বাটপার হিসাবে সিটার রে সিটার হিসাবে ইমানদারকে ইমানদার হিসাবে। মানুষের চোখ ভুল হয় না। আরবি ভাষার প্রবাদ এটা, আরবি ভাষায় বলে আর কি, তোমারও দোষ আছে মানুষেরও চোখ আছে, এটা একটা আরবি প্রবাদ। তোমারও কি আছে? মানুষেরও চোখ আছে, চোখ চোখ আছে। কেমনে আড়াল করবা? রাতের অন্ধকারে গুনাহ করে আল্লাহর নবী বলছে, খোদার কসম নবী বলছে, উম্মত অন্ধকারের একাকিত্বের গুনাহ দিনের আলোয় আল্লাহ চেহারায় ভাসিয়ে দেয়। এই জন্য মানুষ দেখলেই বোঝে তারা দেখতে চোরের মতো লাগে। কিরে তারা দেখতে দি ফুটটা ঘরের মতো মনে হয়, হ্যাঁ তাদের গতিবিধি সন্দেহজনক, তারা দি বাবা ঘরের মতো না মনে হয়। কে ঘটনা কি? তার বাবা তো আলগা খাইছে, কথা বোঝেন না। বাবা তো খাইছে কি গোপনে, গোপনে খাইছে না, তো এখন বুঝা যায় কেন? হ্যাঁ মানুষ তাহলে বলে কেন? মানুষের চোখে এটা ধরা পড়লো কেন? এটা আল্লাহ তাআলা এই নাফরমানের চেহারার মধ্যে গুনার চিহ্ন ভাসায় দেয়। এজন্য বাবা তোমরা যারা নামাজ পড়ো না, আমি দাঁড় করাই দেই, আমি তো এখন দাঁড় করাইতে পারো। এখানে তোমরা যারা নামাজ পড়ো না, এই অসভ্যদেরকে তো আমি এখন দাঁড়াইতে পারি। বেনামাজি তো অসভ্য, বেনামাজি তো নির্লজ্জ, বেনামাজি তো বেহায়া, বেনামাজি তো হাইওয়ান, বেনামাজি তো জানোয়ার, বেনামাজির জিন্দিগি তো কুত্তার জিন্দিগি। কোরআন শরীফে বলছে, কোরআন শরীফ, ওয়াত্তাবাআ হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে তার উদাহরণ কুত্তার মতো। কোরআন শরীফের আয়াত। হ্যাঁ হ্যাঁ মনে রাখো বাবা, যার কপালে সেজদা নাই তোমার জীবন কুত্তার জীবন, কুত্তার জিন্দিগি, কুত্তার জিন্দিগি।